এজন্য সার্জিস আলম বলেছে, সমন্বয়কের 3 জনের মধ্যে যে একজন প্রধান সার্জিস, আমাদের উত্তরবঙ্গের দেবীগঞ্জের ছেলে, বলেছে বাংলাদেশের সুনামধন্য একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন, চেনেন? ইলিয়াস ভাই আমেরিকায় রয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা সার্জিস আলম বলে দিয়েছে ইলিয়াস ভাইকে অতি দ্রুত বাংলাদেশের উপদেষ্টা বানানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওনার তদন্ত এত সুন্দর, ওনার রিপোর্টগুলো এত সুন্দর, উনি যেটাই বলে সেটাই সত্য। কারণ প্রতিটি তদন্ত রাইটভাবে করে, দুর্নীতির টাকা একটি টাকাও নেন না। উনি যদি আমার বাংলাদেশের কোনো মন্ত্রী শালার উপদেষ্টা হয়, কোনো এমপি মন্ত্রীর উপদেষ্টাগণ, আমার বাংলাদেশে একটি টাকা কোনো বিষয় আর দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এমন ভাবে রিপোর্ট করতে আওয়ামী লীগরা মনে করেছিল ও বুঝি বিএনপি জামাতের দালাল। আওয়ামী লীগ যখন পালিয়ে গেল, বিএনপির কিছু ভাই যখন দুর্নীতি শুরু করে দিল, কিছু ভাই, কথা বলেন আছে না নাই, এবার শুরু করে দিল এরা বুঝি জামাতের দালাল, বিএনপির বুঝি দুশ্মন। অথচ জামাতেরও কোনো মানুষ যদি দুর্নীতি করে, চরমনাইয়ের কোনো মানুষ যদি দুর্নীতি করে, আহলে হক ওলামা ইকরামের কোনো লোক যদি দুর্নীতি করে, সেটাও উনি আগে তুলিয়ে ধরে। কারণ দুর্নীতি যেখানে, সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে। ঠিক কিনা? আমার দেশটা স্বাধীন হয়েছে, আমার দেশের মধ্যে আমরা একজন এমন দিনওয়ালা, ইসলামওয়ালা, দিলওয়ালা, কোরআনওয়ালা আল্লাহর বান্দা এই জমিনের উপদেষ্টা হিসাবে দেখতে চাই, যার দ্বারা দেশ রক্ষা হবে, বিদেশের বেঈমানরা তাকে বাঘের চেয়ে বেশি ভয় করবে। সাংবাদিক ইলিয়াসকে আমরা উপদেষ্টা হিসাবে চাই, চান কিনা? কারণ তার যে বিশ্লেষণ, সে তো বাংলাদেশের মানুষের ইতিহাস নতুন করে শিখাইছে। আবার মেজর ডালিমকে যখন লাইভে এনেছিল, সব ইতিহাসগুলো উল্টে গেছে। মেজর ডালিম বলেছে 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই। শেখ মুজিব ইংরেজি জানতো না, 3 লক্ষকে 30 লক্ষ বলছে। আসলেই কথা ঠিক, কথা কয় না। কারণ তিনি একের পর এক ক্ষমতায় থাকার জন্য নিরপেক্ষ মানুষগুলোকে মেরে ফেলেছে, বিরোধী দলকে মেরে ফেলেছে, জাসদের একাধিক নেতাকে হত্যা করে ফেলেছিল। মেয়ে যেমন ছিল খারাপ, বাপ ছিল তার সে ডাবল খারাপ। কথা বলো কেন? বাপ ভালো হলে মেয়ে ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়। সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে, ও ডালিম সাহেব মারলেন কেন? তাকে বলে আমি মারি নাই, সেনা অভ্যুত্থানে মারা গেছে। কারণ তিনি বাকশাল কায়েম করতে চেয়েছিল, এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল। তখন সেনারা দেশপ্রেম নিয়ে তাকে মাইরা দিয়ে দিছে। কথা কন না কেন? এই আল্লাহর গোলাম, ভালো করে কাল লাগাইয়া দেন। যারা স্বৈরাচার হয়ে দাঁড়াবে, আমরা তাদের বিপক্ষে আবু সাঈদ হয়ে দাঁড়িয়ে যাব। ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান ভয়কে জয় করো, সামনে এগিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসলমান ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছে?
আরো জোরে বলেন। দীর্ঘদিন বাংলাদেশটা শোষণ করতেছিল জালিমেরা। বাংলাদেশের মুসলমান ধৈর্য ধরতে 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 সাহায্য চেয়েছে মাওলার কাছে, আমার মাওলা সাহায্য পাঠাইছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, তিনি করেছে দেশ ত্যাগ। জোরে খাও না কেন? খারাপ লাগে? এরে আল্লাহর বান্দারা, এজন্য ইলিয়াস হুসাইনকে আমরা সবাই উপদেষ্টা হিসাবে দেখতে চাই। চান তো? লিল্লাহ তাকবীর। বড় কঠিন কথা, এই কথাগুলো বলাও যায় না। সেদিন ডালিমের পক্ষে কথা বলতে, ডালিমের পক্ষে কথা বলতে যাই আর রংপুরে এক মাহফিলে আমার উপর হামলা। আমি সেদিন বলেছিলাম, এটা দেখছেন মনে হয় ইদানিং ভাইরাল হয়ে গেছে, হামলা কয়েকজন নামেন মারব। আমি দাঁড়ায় গেছি, আয় তোর রক্ত কেমন আমার রক্ত কেমন দেখবো। আলেমদের বিরুদ্ধে যারা কথা কয় এরা একটাও বৈধ নয়, সব কয়টা অবৈধ সন্তান। আল্লাহর কোরআন বলে সুতুল্লিম বাদা যালিকা জানিম, অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান আলেমের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এরপর আমি তো খেপে গেলাম। ওই মাহফিলটা ভাইরাল দেখে এক পাতি নেতা কুকুরলিক আমাকে ফোন দিছে। কি দিছে? ফোন দিয়া কয়, হুজুর খুব বাইরে গেছেন, 5 বছর পরে কিন্তু ক্ষমতায় আসতেছি, আপনার এই কথাগুলো রেকর্ড করে রাখতেছি, খুঁজে খুঁজে কুকুরের মতো জবাই করবো আর মারবো। আমাকে ধমক দিতেছে, তার মানে আমি যেন মুখ বন্ধ করে ফেলি। না না, শরীফুল ইসলাম ইসলামের জন্য জীবন দিবে, কুরবানি দিবে, এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছে, বিনা অপরাধীতে তাকে অপরাধী বানাইয়া জেলখানার আসামি বানানো হয়েছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর কসম, আমিও জীবন দেব, রক্ত দেব, ফাঁসি রশিতে ঝুলবো। বাংলাদেশে কোনো নাস্তিকের বাচ্চার কাছে আমরা মুসলমানের বাচ্চা মাথা নত করব না। আল্লাহ বলে, হে মানুষ সকল, এটা সূরা বাকারার 21 নম্বর আয়াত। হে মানুষ সকল, উবুদু, আমি আল্লাহর ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, আমার যদি ইবাদত করো আমি আল্লাহ তাকওয়া অন্তরে ভয় ঢুকাইয়া দেব। এই ভয় কারো অন্তরে যদি পয়দা হয়ে যায়, ওই বান্দা আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করবে না। আমার বাংলাদেশে ওলামায়ে কেরামরা কত কষ্ট করেছে।